নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ বরবটি। তো চলুন রেসিপিটা শুরু করি। খুব সহজ একটা সিম্পল রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই নিরামিষভাবে এইভাবে একবার ট্রাই করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে 1 চামচ 5 ফোড়ন দিয়েছি কড়াইয়ের মধ্যে। এই 5 ফোড়নটা হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমাদের লো রাখা আছে। দেখুন 5 ফোড়নটা ভেজে নিয়েছি। একটা পাত্রে নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেব। দেখুন তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে দেখুন একটা ছোট সাইজের বেগুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুনগুলো ভেজে নেব। বেগুনের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। বেগুনগুলো লাল করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি। এখানে দেখুন কতগুলো আমি বিউলির ডালের বড়ি এইভাবে গুঁড়ো করে রেখেছি, বেগুনের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেগুনের সাথে ভেজে নেব। খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি, আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বেগুনগুলো তুলে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা সরষের তেল দিয়ে দেব। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভেজে নেব। দেখুন আলুগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব বরবটি। বরবটিগুলো দেখুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলুর সাথে ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলু বরবটি একসাথে ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের লো রাখা ছিল। দেখতে পাচ্ছেন আলু বরবটি ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ হলুদ সরষে একটা পাকা লঙ্কা দিয়ে বেটে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এইবার এর সাথে দিয়ে দেব একটা ছোট সাইজের গ্রেট করা গাজর। এই সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো জল। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সবকিছু আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো। এর সাথে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি ভেজে রাখলাম, গুঁড়ো করে নিয়েছি 5 ফোড়ন, দিয়ে দিলাম। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, লবণটাও ঠিকঠাক আছে। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখা আছে। দেখুন 2 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নিরামিষ বরবটির রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য।
খেতে কিন্তু দারুণ হয়েছে, গরম ভাতে জাস্ট ফাটাফাটি। আপনারা অবশ্যই একবার এইভাবে নিরামিষ বরবটি ট্রাই করবেন। আজকের এই রেসিপি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে নিরামিষ বরবটি অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।